চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজকে তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। টাইমলেস, যখন থেকে দেখবে ডেলি তোমার সাথে রেজোনেট হবে। সো লেটস সি। সব জায়গা থেকে আজকে তো পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি কেন? হ্যাঁ, খালি পালিয়ে যাব, খালি পালিয়ে পালিয়ে বেড়াবো, সব কিছু থেকে খালি পালিয়ে যাব। দেখো পাস্টে কি করেছো হেলথ নিয়ে। পাস্টে হেলথ একদম সিরিয়াস ছিলে না, একদম সিরিয়াস ছিলে না। যেটা করার কথা ছিল সেটা করোনি, যা যা করার কথা ছিল সেগুলো করোনি। খালি হেলথকে খুব ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিলে। আরে হেলথ ঠিক আছে, ও হেলথ নিয়ে অত কে ভাবে, একদম হেলথের কথা ভাবোনি। আর আজকে প্রেজেন্ট প্রবলেম হেলথ ইস্যু তো আসবেই। যখন হেলথের খেয়াল রাখার কথা ছিল তখন তুমি হেলথের খেয়াল রাখোনি, যখন হেলথের খেয়াল রাখার কথা ছিল তখন তুমি গা ছেড়ে বেরিয়েছো, ফেলায় ফেলায় টাইমগুলোকে নষ্ট করেছো। আর আজকে তার রেজাল্ট কি? তোমার হেলথ ইস্যু এসছে। এবং হেলথ ইস্যু এসছে বলে আজ তুমি কী করছো? আজ তুমি টায়ার্ড ফিল করছো। আজ তুমি মনে করছো হে ভগবান, হে ইউনিভার্স, এটা কি হলো আমার সাথে? আমার মধ্যে এরকম একটা ডিজিজ চলে এলো, আমি কেন? বেশ, তো আমি হেলদি ছিলাম, ভেরি ট্রু, তুমি হেলদি ছিলে, খুব সত্যি কথা, একদম ঠিক, তুমি হেলদি ছিলে। কিন্তু যখন দরকার ছিল তখন কি তুমি তোমার হেলথের খেয়াল রেখেছো? যখন দরকার ছিল তুমি কি তোমার হেলথের টেক কেয়ার করেছো? যখন দরকার ছিল তখন তুমি কি তোমার ইমোশনের খেয়াল রেখেছো? রাখোনি, রাখোনি তুমি সেই সময়। না নিজের হেলথের খেয়াল রেখেছো, না ফিজিক্যাল হেলথের খেয়াল রেখেছো, না ইমোশনাল হেলথের খেয়াল রেখেছো। তো আজকে তো তার ভোগ করতেই হবে, তার ফল তো তোমাকে আজ পেতেই হবে। সো এখনও সময় আছে, এখনও সময় আছে নিজেকে ঠিক করার, নিজেকে পরিবর্তন করার। এই যে হেলথ ইস্যু এলো, আমি একেবারে শেষ হয়ে গেলাম, এত নেগেটিভ এনার্জিতে যে তুমি এই মুহূর্তে চলে এসেছো এবং সব কিছু ইউনিভার্সাল আন্ডারে ছেড়ে দিচ্ছ। অনেক অজুহাত দিয়েছো হেলথকে নিয়ে, অনেক অনেক অজুহাত দিয়েছো। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে এগো, এগো, একটা জায়গায় থেমে থেকো না। নিজের দৃষ্টিভঙ্গিটাকে একটু চেঞ্জ করো। যে হেলথ ইস্যুগুলো এসছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো যে ঠিক আছে এগুলো এসেছে, যেটা এসেছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। কিন্তু এই সিচুয়েশানে থেকে বেরোবে কীভাবে সেটা তোমার ওপর। আর এটা চাইলে তুমি খুব ইজিলি তুমি বেরোতে পারবে। তাই এই অজুহাতগুলো দেওয়া বন্ধ করো যে আমার এই হেলথ ইস্যু এসে গেছে, আমার এটা হয়ে গেল, আমি কি করব, আমি কি করব, আমি আর কিছু করার নেই আমার, এই যে এত অজুহাত না, এই অজুহাতগুলো দেওয়া ছাড়ো। অজুহাত দিয়ে দিয়ে তুমি কিন্তু আজ এই হেলথ ইস্যুগুলোকে বানিয়েছো, অজুহাত দিয়ে দিয়ে কিন্তু এই হেলথ ইস্যুগুলো বানিয়েছো। তাই এবার অজুহাত দেওয়াটাকে ছাড়ো, ছেড়ে কি করলে তোমার হেলথের বেটারমেন্ট আসবে সেটার দিকে ফোকাস করো। ডক্টর কি বলছে কীভাবে চলতে হবে তার দিকে ফোকাস করো। এক্সারসাইজ করো, মর্নিং ওয়াকে যাও, যা যা তোমার করণীয়, তোমার হাতে যা যা আছে সেগুলো করো। অনেক অজুহাত দিয়েছো, অজুহাত দেওয়ার সময় চলে গেছে, আর এখন অজুহাত দিয়ে কিছু হবে না। এবার তোমার দরকার হচ্ছে প্রপার অ্যাকশান, অ্যান্ড প্রপার অ্যাকশান তোমাকে নিতে হবে। যদি তুমি আগামী দিনে ঠিক থাকতে চাও, যা ডিজিজ হয়েছে সেটাকে ওই একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে আজ থেকেই তার প্রপার অ্যাকশান নিতে হবে। আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে তোমার কলিগসদের সাথে তোমার প্রবলেম চলছে, কেরিয়ারে তোমার কলিগসদের সাথে তোমার প্রবলেম চলছে। আর যার ফলে তুমি জানো কি করছো? তুমি তোমার সুন্দর একটা কেরিয়ার ছেড়ে তুমি অন্য জায়গায় শিফট হওয়ার কথা ভাবছো। কেন? অফিসটাকে অফিসের মতনই রাখো, সেখানে এত ফান করার কিছু তো নেই। বি সিরিয়াস, কাজ নিয়ে একটু সিরিয়াস হও। তুমি কাজ নিয়ে সিরিয়াস কম, ফান বেশি করতে, আর তার রেজাল্ট আজ তোমার ওখানে প্রবলেম এসছে। আর তোমার মনে হচ্ছে তোমাকে সবাই ছুরি মেরেছে, তোমার পিঠে সবাই ছুরি মেরেছে, আজ তোমার এটা মনে হচ্ছে। সো অফিসটাকে অফিসের মতনই রাখো, সেখানে এত ফান, এত কিছু করার তো কিছু নেই, সবার সাথে এত ওপেন আপ হওয়ার তো কিছু নেই।
কর্মক্ষেত্র, সবসময় কর্মক্ষেত্রকে সেটাকে একটা সেপারেটভাবে রাখো, কিন্তু তোমরা সেটাকে তো রাখছো না সেপারেটভাবে। তোমরা সেটাকে সেপারেটভাবে রাখছো না, আর যার জন্যই প্রবলেমগুলো আসছে। তাই এইভাবে বেরিয়ে গিয়ে কোনো লাভ নেই। এইভাবে বেরিয়ে গিয়ে যে অন্য জায়গায় চলে গেলাম, হ্যাঁ অন্য জায়গায় যেতেই পারো, কিন্তু তোমরা সেখানে কেউ একই জিনিস করবে। যতক্ষণ না নিজেকে চেঞ্জ করতে পারছো ততক্ষণ কিন্তু কোনো কিছু ঠিক হবে না। নিজেকে চেঞ্জ করবে তো জগৎ চেঞ্জ হবে। নিজেকে চেঞ্জ করাটা খুব গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, নিজে চেঞ্জ হও জগৎ চেঞ্জ হবে। আমরা কি করি বলো তো আজকে দিনে? আমরা নিজেকে চেঞ্জ করি না, আমরা বেরিয়ে পড়ি জগৎকে চেঞ্জ করতে, যেটা সম্ভব নয়, যেটা কোনোদিনই হয় না। তাই নিজে চেঞ্জ হও, দেখবে নিজে যখন তুমি চেঞ্জ হচ্ছ জগৎটাও চেঞ্জ হয়ে যাবে। রিলেশনশিপে এতদিন তুমি খুব ইম্যাচিওর বিহেভিয়ার করেছো, প্রচণ্ড পরিমাণে তুমি ইম্যাচিওর বিহেভিয়ার করেছো, বাট এখন তুমি সুন্দরভাবে সব কিছু ব্যালেন্স করছো। তুমি বুঝে গেছো কীভাবে চলতে হয়, কীভাবে কী করতে হয়। আমরা নভেম্বর মাসের প্রেডিকশানে দেখেছিলাম যে রিলেশনশিপে তোমার কিন্তু প্রবলেম আসতেই পারে। তোমার সাথে তোমার বাবার হতে পারে, বা তুমি বাবা হলে তোমার সাথে তোমার ছেলে মেয়ের প্রবলেম আসতে পারে, বা তোমার সাথে এমনি ফ্যামিলি মেম্বারের প্রবলেম আসতে পারে। সো ডিসেম্বর মাস যে প্রবলেমগুলো এসেছে তার থেকে তুমি অনেক শিক্ষা অর্জন করেছো এবং তুমি অনেক নলেজেবল পার্সনও এখন মানুষ তৈরি হয়েছো। সেই জন্য তুমি এখন কিন্তু সুন্দর করে সব কিছু ব্যালেন্স করছো। কী কী করা উচিত, কীভাবে কী করলে ভালো হয় সেগুলো তুমি বুঝেছো এবং সুন্দরভাবে তুমি ব্যালেন্স করছো। সো ভেরি গুড, ওয়েল ডান। এবং হেলথে আমার চ্যানেলে কিন্তু একটাই মূল মন্ত্র, হেলথ ইজ ওয়েলথ। তাই হেলথের খেয়াল রাখো, হেলথের খেয়াল তোমাকেই রাখতে হবে। তাই অনেক অজুহাত দিয়েছো, আর অজুহাত নয়, এবার থেকে প্রপারভাবে চলো, প্রপারভাবে জীবনযাপন চলো। যেটা হওয়ার হয়ে গেছে, বারবার ওই একই জিনিস মাথার মধ্যে এনো না, একই জিনিস ভেবো না যে আমার এই ডিজিজটা হলো, আমার সো অ্যান্ড সো ডিজিজটা হলো। তোমার একটা জিনিস বারবার ভাবনাতে, বারবার তুমি যে একটা জিনিস ভাবছো আমার সো অ্যান্ড সো ডিজিজটা হয়ে গেল, আমার সো অ্যান্ড সো ডিজিজটা হয়ে গেল, আমার এই ডিজিজটা কী করে হলো, এই জিনিসটা যে তুমি এতবার ভাবছো তাতে কি তোমার হেলথ ঠিক হবে? হবে না। কী করলে তোমার হেলথ ঠিক হবে? প্রপার অ্যাকশান নিলে। যেটা দরকার তুমি সেটা করছো না, যেটা দরকার নেই সেই কাজগুলো তুমি করে যাচ্ছ। এখনও সময় আছে ম্যাচুরিটি আনো হেলথের প্রতি, তা না হলে আগামী দিনে কিন্তু তোমার এখন তেমন কোনো ডিজিজ হয়নি, কিন্তু আগামী দিনে কিন্তু আরও এর থেকে বড় এবং খারাপ ডিজিজ হতে পারে। তখন রিগ্রেট করার থেকে ভালো আজ প্রপারভাবে হেলথকে ঠিক রাখো। সো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই, টেক কেয়ার।